Welcome, my friends and followers. I am Dr. R.P. Mondol, consultant diabetes and mental health and physical fitness. আমি ডায়াবেটিস এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস দিয়ে থাকি। আজ বিশ্ব অটিজম ডেজ, দ্বিতীয় 2 এপ্রিল, যেটা আমরা জানি 2007 সালে ইউনাইটেড নেশন 2 এপ্রিলকে বিশ্ব বা ওয়ার্ল্ড অটিজম ডে হিসাবে ঘোষণা করেন এবং সারা বিশ্বে এই অটিজম ডে অ্যাওয়ারনেস হিসাবে এটা পালিত হয়। সুতরাং এই অ্যাওয়ারনেস দেওয়ার জন্যই এই দিনটিকে আমরা বেছে নিয়েছি এবং এই দিনে এই অটিজমটা কী এবং কেন হচ্ছে, এর কারণ কি, সে বিষয়ে বিস্তারিত বিষয় আমাদের জানার বিভিন্ন সময় সেগুলিকে জানতে হবে। এটা হচ্ছে ইট ইজ দ্য নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট ডিজঅর্ডার। এটা আমরা জানি যে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং মস্তিষ্কের যাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা ঠিকঠাক না হয় তাদের মধ্যে আমরা এই কিছু ব্যতিক্রমী আচরণ আমরা লক্ষ্য করে থাকি। সেটাই হচ্ছে অটিজম। আমরা এটা কতগুলি জিনিস দেখে আমরা সেটা বুঝতে পারি। যেমন একজন মেন্টাল স্টেট, এই মেন্টাল স্টেট এক্সামিনেশনের মাধ্যমে আমরা কি পাই? জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার, তার দৈহিক চেহারা এবং তার যে আচরণ, সেটা দেখে আমরা বুঝতে পারি কিছুটা যে সে অটিজম কিনা। নেক্সট আমরা বলতে পারি তার যে সঠিক সময়ে সে কথা বলতে পারছে কিনা, কথা বলার সময় সে ভাষাগত দিক থেকে ভাষাটা যে বয়সে যেমন হওয়া উচিত সেটা ঠিকঠাক বলতে পারছে কিনা, তার মুডটা ঠিক আছে কিনা, সে কি খুব অ্যাগ্রেসিভ হচ্ছে, কিছু কথা বললে তার নাম ধরে ডাকলে কি সে সাড়া দিচ্ছে সঠিক সময়ে বা সাড়া দিচ্ছে না, বা অতিরিক্ত অ্যাগ্রেসিভ মনোভাব দেখা দিচ্ছে, সেই আচরণটা এমন হচ্ছে। এবং কিছু থট, কিছু চিন্তাভাবনা, সে কি সে যেটা ভাবছে সেটাই ঠিক, এই ধরনের সমস্যা তার মধ্যে রয়েছে কিনা। অ্যাবনর্মাল বিলিভ, কিছু অবিশ্বাস্য কিছু বিশ্বাস তার মধ্যে রয়েছে কিনা, এটা আমাদের লক্ষ্য করতে হবে। একটা শিশুর মধ্যে এই ধরনের আচরণ থাকতে পারে। অ্যাবনর্মাল পারসেপশন, তার ধারণা অস্বাভাবিক ধারণা, এটা হতে পারে। তার কগনিটিভ ফাংশন ঠিকঠাক হচ্ছে কিনা, সে যে বয়সে যেমন থাকা উচিত, যেমন আচরণ করা উচিত, বন্ধুদের সঙ্গে যেমন আচরণ করা উচিত, বাবা মায়ের সঙ্গে যেমন আচরণ করা উচিত, সমাজের সঙ্গে যেভাবে থাকা উচিত, সেগুলি সে ঠিকঠাক করতে পারছে কিনা, এটাকে লক্ষ্য করতে হবে। তবেই আমরা যদি তাদের আইডেন্টিফাই করতে পারি, খুব সহজে তাদেরকে ট্রিটমেন্ট এবং তার ইন্টারভেনশনের মাধ্যমে খুব সহজে স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। সুতরাং এগুলো কেন হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেই পারি, কারণ এটা হওয়ার পিছনে অনেক রকম কারণ রয়েছে। আজকে বর্তমানে আমরা এই দিনটি পালন করতে গিয়ে দেখছি যে আগের তুলনায় বর্তমানে অটিজমের শিশুর সংখ্যাটা প্রচণ্ড গতিতে বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? বাড়ার একটা কারণ আমরা বলতে পারি যে অটিজম সম্পর্কে মানুষের যে সচেতনতা বেড়েছে, যার ফলেই বাবা মা বা অভিভাবকরা তারা শিশুর এই ধরনের ব্যতিক্রমী আচরণ দেখলেই সঙ্গে সঙ্গে তারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তাদেরকে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। আরেকটি হতে পারে যে আমরা দেখে থাকি যে শিশুদের নিয়ে প্রত্যেকটি বাবা মায়েরই একটা কল্পনা থাকে, চিন্তন থাকে। সেই চিন্তনের মাধ্যমে শিশুকে কীভাবে মানুষ করতে হবে, কীভাবে ভালো রাখতে হবে, কীভাবে সেই সমাজে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে, এই সমস্ত নিয়ে প্রত্যেকটি গার্জিয়ান এত বেশি চিন্তিত, এত বেশি তারা ভাবেন, যার ফলে কি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। এমন কিছু ব্যবস্থা আমরা নিয়ে থাকি যেগুলি হয়তো দেখা যাচ্ছে তার পক্ষে অনেক ক্ষতিকারক, ভালো চাইতে ক্ষতিটাও বেশি হতে পারে। সুতরাং সেই সমস্ত জায়গা থেকে আমাদের শরীরে আসতে হবে, প্রকৃতির প্রতি বিশ্বাস রাখতে হবে এবং প্রকৃতির ন্যাচারালি সে যেভাবে তার
সার্বিক অলরাউন্ড ডেভেলপমেন্ট একটা শিশুর যেভাবে ঘটে সেটা যদি আমরা ঘটাতে পারি তাহলেই সেই শিশু সামাজিক প্রতিষ্ঠা খুব সহজেই পাবে। সুতরাং এই চিহ্নিত হোক বা না হোক, শিশুদের নিয়ে আমরা কখনোই বেশি মাথামাতি করব না। এইভাবে যদি আমরা অটিজম শিশুদেরকে নিয়ে তাদেরকে আলাদা একটা অ্যাসোসিয়েশন তৈরি করা, তাদেরকে সুন্দরভাবে মানুষ হওয়ার মতো ব্যবস্থা করা এবং এই সোশ্যাল টিগমা থেকে আমাদের বেরিয়ে আসা এবং অ্যাওয়ারনেসটা শুধু সেই পরিবার বা সেই শিশুর নয়, তার সঙ্গে যারা থাকবে তার সঙ্গে সম্পর্কিত যে সমস্ত সমাজ, পরিবেশ, প্রতিবেশী, তাদের ক্লাসমেট, তাদের এয়ারমেট ইত্যাদি, এদের সঙ্গে যাতে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে, এর জন্য শুধু সেই শিশু নয়, শিশুর পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে এটা ঘটাতে হবে। সুতরাং এইভাবেই আমরা যদি প্রথম অবস্থায় চিহ্নিত করে তার চিকিৎসা আমরা এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে আমরা যদি চিকিৎসা শুরু করতে পারি, তাহলে এতে এনাফ স্কোপ রয়েছে। হোমিওপ্যাথিতে একজন মানুষের বৌদ্ধিক বিকাশ ঘটাতে খুব কার্যকারী হয়। আমরা দেখেছি, আমরা এখন দেখছি যে শিশুদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা ঘটাতে খুব ভালো কাজ করছে হোমিওপ্যাথি। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি মানে ওই সামান্য একটু ওষুধ তা নয়, তার যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, তার অবজারভেশন, তার সিঙ্গেল মেডিসিন হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে যে হোমিওপ্যাথি চিকিৎসা যেখানে হয়, সেই সমস্ত জায়গায় যদি আপনারা চিকিৎসা করেন আপনাদের শিশুদের, তাহলে কিন্তু খুব সহজেই তারা তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবে এবং এই সোশ্যাল টিগমা তাদের স্পর্শ করতে পারবে না। সুতরাং আগামী দিনে আমরা এই হোমিওপ্যাথি বা তার ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে এই অটিজমের সংখ্যাটাকে আমরা কমানোর চেষ্টা করব, অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদেরকে সুস্থ করার চেষ্টা করব। এই ধরনের অঙ্গীকার নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবং ভবিষ্যতে এই অটিজমকে আমরা দূরীভূত করব, এই প্রতিজ্ঞা আমরা করে আগামী দিনে এগিয়ে যাব। এই দিনটিকে আমরা প্রতি বছর পালন করব। শুধু পালন সেই দিনটিই নয়, সারা বছর ধরে এই দিনের যে গুরুত্ব সেটা আমরা তুলে ধরব এবং এইভাবেই আমরা চলব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।